নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 13 মে টু 19 মে। তার আগে বলে রাখি অবশ্যই গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে। গ্রহ রাশির ট্রানজিট বলতে এই সপ্তাহেই সূর্যদেব মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে। কবে যাবে? 14/5 মঙ্গলবার 6টা 4 PM অর্থাৎ সন্ধ্যা 6টা 4 যাবে। এরপরে শুক্রদেব যাবে 19 তারিখে অর্থাৎ সপ্তাহের শেষ দিনে 19/5 রবিবার 8টা 51 সকাল 8টা 51 মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে। এই হলো ট্রানজিটটা। এবার বলি 12 রাশি বলার আগে একটু পুরো ট্রানজিটটা বলে রাখি। চন্দ্র 13 তারিখ অনুযায়ী কর্কট রাশিতে থাকবে, কেতু থাকবে আপনার কন্যা রাশিতে, রাহু মঙ্গল থাকবে মীন রাশিতে গঙ্গারক দোষ তৈরি করে, শনি যথারীতি কুম্ভ রাশিতে, আর বৃহস্পতি যথারীতিতে বৃষ রাশিতে গেছেই, এবং বুধ সূর্য শুক্র 13 তারিখে থাকবে মেষ রাশিতে, 14 তারিখে চলে যাচ্ছে সূর্য বৃষ রাশিতে, আর 19 তারিখে শুক্র চলে যাচ্ছে বৃষ রাশি। সেখানে শুক্র বৃহস্পতি সূর্য আবার জুতি তৈরি হবে। এই অবস্থায় সারা সপ্তাহ 12 রাশি কেমন যাবে এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। মিথুন রাশি এই সপ্তাহে আপনার ফ্যামিলিকে নিয়ে বা আপনার লাইফ পার্টনারকে নিয়ে বা বাবা মাকে নিয়ে একটু চিন্তা থাকবে। ঘরের কোনো কাজে এই সপ্তাহে একটু খরচ হতে পারে, বিশেষ করে রিপেয়ারের খরচা বা রিনোভেটের খরচা বা কোনো ইলেকট্রিক্যাল আইটেম হচ্ছে রিপেয়ার করতে হবে বা নষ্ট হয়ে সেটা খরচা, এই জিনিসগুলোতে আপনার খরচ হতে, এবং আপনার বাড়িতে কোনো রিলেটিভ আসতে তার জন্য খরচ হতে পারে। আপনার নিজের পেটের প্রবলেম বা অ্যাসিডিটির প্রবলেম, খাদ্য কোনো ইনফেকশন হতে পারে, এগুলো হতে পারে। খরচটা কিন্তু বাড়বে। ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন জলযানে, বা কোথাও হয়তো 2-1 দিনের জন্য হয়তো একটু উইকেন্ডে কোথাও গেলেন মনটা ফ্রেশ হওয়ার জন্য, হতে পারে। এই সপ্তাহে আপনাকে অবশ্যই পার্টনারের সাথে একটু সমঝে কথা বলতে হবে, কেননা কোনো কারণে পার্টনারকে সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে, তার জন্য নিজের মধ্যে একটু বনিমানার অভাব হতে পারে, সে আপনি বিবাহিত হন বা প্রেমী করে থাকেন সেই জায়গাটা। এবং আজ এই সপ্তাহে হয়তো আপনি পার্টনারকে নিয়ে পার্টি প্রোগ্রামে যেতে পারেন, সেখানে কোনো গেট টুগেদার বা কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনার ভাই বোনদের সাথে একটু বুঝে কথা বলবেন, পার্টনার সাথে বুঝে কথা, মঙ্গল ও অঙ্গরদোষ তৈরি হওয়াতে আপনাকে মাঝে মাঝে কোনো আননেসে কোনো সিচুয়েশনে পড়তে পারে বা চাপে পড়তে পারে, সেগুলো আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় ওভারকাম করতে হয়। যদি আপনি ব্যবসায়ী হন, ব্যবসায় যদি আপনার সেল রিলেটেড কোনো ব্যবসা থাকে, সেলটা একটু কমতে পারে, হওয়া কাজ কেটে যেতে পারে, বাধার সম্মুখীন হতে পারে, হতাশ হতে পারেন। শুধু এগুলোকে কিন্তু আপনাকে ওভারঅল একটু হালকা মুডে নিতে হবে। এই সপ্তাহে আপনি উপাচার কি করবেন? অবশ্যই হনুমানজির অবশ্যই পুজো করবেন। আর যদি আপনার আশেপাশে কোনো প্রবাহিত নদী থাকে, জোয়ারের জলে কাঠকয়লা জলে ফেলুন, সেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যাই হোক, এটাও কিন্তু ওভারঅল ডিসকাশন করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর যতবার লোকেকে শেয়ার করবেন। আমার নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র, সেই চ্যানেলটাও যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, সমস্ত প্রোগ্রাম আপনার কাছে আগে পৌঁছে যাবে। এবং আপনি যে আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকিং নামে ফোন করে নেবেন, ইন ডিটেল সেখানে জানতে পারবেন। অনলাইনে নিন বা চেম্বারে এসে প্রেডিকশনে সব করে আপনার সব রকম সার্ভিসই সেই বুকিং নামে ফোন করে জেনে দেবে। বুকিং নামটা একবার বলে দিই, 9433960106, আর এটা হচ্ছে 8910973325। নমস্কার, সবাই ভালো থাকুন।